আলহামদুলিল্লাহ ব্যক্তিগত লাইফে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে এবং আপনার উপর থেকে যখন একটা কালো ছায়া সরে যায়, আপনার উপর থেকে যখন অভিশাপটা সরে যায় বা আপনার উপর থেকে যখন খুব নেগেটিভ মানুষগুলো দূর হয়ে যায় আপনার জীবন থেকে, তখনই কিন্তু জীবনটা সুন্দর। তো আমার জীবনটা আল্লাহর রহমতে 6 বছর আগে যেরকম ছিল, আমি এখন ওই মাঝখানে 6টা বছরকে আমি দুঃস্বপ্ন মনে করতে চাই। ওই দুঃস্বপ্নটা থেকে আমি জেগে উঠে পড়েছি। এখন আমার জীবনটা আবারও 6 বছর আগে যেরকম ছিল ওরকমই চলছে। কাপড় চোপড় ছুঁড়ে ফেলার পাশাপাশি বিল্ডিংটাও ভেঙে দিয়েছেন। কাপড় চোপড় ছুঁড়ে ফেলার পাশাপাশি শুধু বিল্ডিংটাই ভাঙিনি, বাসার পুরো ডেকোরেশন এবং বাসার সবকিছুই আমি চেঞ্জ করে দিয়েছি। আমি কোনো নোংরা মানসিকতার অমানুষের কোনো স্মৃতি রাখতে চাই না। সবকিছুই আমার কাছে ইভেন সে যে গাড়িটাতেও চড়তো, আমি ওই গাড়িটা বদলে অন্য আরেকটা গাড়ি নিয়েছি, মানে আমি ওই গাড়িতেও চড়বো না। তো আপনি আমরা দেখলাম যে আপনার বাসার ডেকোরেশন হয়তো চেঞ্জ করছেন, আসলে পুরা মানে মামুনের স্মৃতি মোছার জন্য তাহলে আপনার মন থেকেও তো মনটা চেঞ্জ করতে হবে, কারণ আমার মনে তো আসলে তার জন্য আর কোনো ভালো ফিলিংস নাই, তার জন্য ঘৃণা ছাড়া মনে আর কিছু নাই। সো একটা তাকে তো আমি আর কোনো কিছু মনে রাখবো না, আমি আমার মতো থাকবো। এই বাসাটা ডেকোরেশন করা হয়েছে তার পছন্দ মতো, তার কিভাবে কমফোর্ট হবে, তার কিভাবে শুট করে কোন জায়গায় কোন কর্নারে কোনখানে কি ধরনের শুটিং করবে, তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তার প্যারেন্টস এসে কোন রূপে থাকবে, তার ভাই বোন আত্মীয় স্বজন কোন রূপে থাকবে, সেভাবে। আমার বাসায় এত মানুষের দরকার নেই, আমার বাসায় আমি আর আমার দুটো সন্তান ছাড়া কেউ থাকে না, কাজের লোক ছাড়া। তো আমি ওইভাবে কেন ওই আগের স্মৃতি ধরে রেখে আগের মতো ডিজাইনের রুম আমি কেন রাখবো? সো সম্পূর্ণরূপে আমার বাসার প্রতিটা জিনিস, প্রতিটা স্টাইল, প্রতিটা ইভেন চামচ প্লেটও আমি চেঞ্জ করে বদলে ফেলছি, ওগুলোতে আমি এখন ভাত খাই না বা তরকারি রান্না করি। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি সবসময় যে মামলাটা আপনার কোর্টেও চলতেছে আসলে ধর্ষণ, এই আমরাও দেখলাম যে রামিসা, ছোট একটা রামিসা ছোট গেলে তো অনেক ব্যাপার থাকে, যে অনেক কিছু জানার ব্যাপার থাকে এবং অনেক কিছু দায়বদ্ধতা। আপনি ঠিকই বলেছেন, আমি খুব কম সংখ্যক প্রতিষ্ঠানের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি। তার মধ্যে রাকিবের সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আমি আছি। এছাড়াও আপনারা হয়তো দেখেছেন যে কেয়া শেক্স মেকওভার সেলুন, তারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং কিছু বিউটি সেক্টরে আমি আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি। এবং রাকিবের প্রতিটা বিজনেস, সেটা হোক তার ডিজিটাল মার্কেটিং, হোক সেটা কাপড়ের ব্যবসা, হোক সেটা সুপার শপ, সবগুলোর সাথে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জড়িত। বিকজ আমরা অনেকদিন থেকে এগ্রিমেন্টটা করেছি। আপনারা দেখেছেন যে 2 বছর আগে রাকিবের অর্গানাইজেশন আমার ওয়েবসাইটটা ক্রিয়েট করে দিয়েছিল। তো তখন থেকে কিন্তু আমি তাদের সাথে আছি এবং ফিউচারেও ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমি রাকিবের প্রতিটা ব্যবসার সাথেই জড়িত থাকবো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সম্মানের যে জায়গাটা, আসলে সম্মান, অনেকে আপনাকে অসম্মানই করে, মানে অনেকে আপনাকে সম্মানের সেই জায়গাটা দিয়েছে, মানে এই অসম্মান যারা করে, মানে তাদের উদ্দেশ্যে কি? প্রথমত আমার সাথে যাদের পরিচয় বা যাদের সাথে আমার সোশ্যাল মিডিয়াতে কাজ হয়ে থাকে বা ব্যক্তি লাইফে কাজ হয়ে থাকে, তাদের কারো কাছে আমি অসম্মানটা কখনো পাই। আমি সব জায়গায় সম্মানিত হয়েছি, সব জায়গায় আমি ভালোবাসা পেয়েছি। বাট আপনি যেই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছেন, আসলে যারা সম্মান দিতে পারে তারা সবাইকে, সব ধরনের মানুষকে সম্মানিত করতে পারে। আর যাদের ইচ্ছা থাকে যে আমি মানুষকে ডেকে অসম্মান করব, তারা ওইটাই করে বেরোয়। তারা শুধু যে আমার সাথেই করবে সেরকম না, তারা সবার সাথেই করবে। ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, এটা হলো যে ব্যক্তিগত লাইফে আসলে কেমন আছে তো আসলে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমরা এই বিষয়টা আমি বলতে চাই, যেহেতু সমাজের এইসব মানুষগুলো পার পেয়ে যায় এবং সহানুভূতি পায়, হ্যাঁ সহানুভূতি পায়, সেই জন্যই এই ধরনের যে পোস্ট সাহস পায়। বিকজ আপনাদের মতো মানুষরাই তাকে সাপোর্ট করেন, আপনাদের মতো মানুষরাই তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেন, আপনাদের মতো মানুষরাই তাকে আইনজীবী এনে সহায়তা করেন, এবং আপনাদের মতো মানুষরাই চিন্তা করে যে না, আমরা এই রেপিস্টকে শেল্টার দিব, অথচ তার যথাযথ শাস্তি হওয়া উচিত। প্রকাশ্যে তাকে গুলি, বিকৃত মানসিকতা, এই আসলে কোনো মা বাবার সন্তান হইতে পারে না। ও কোনো, কারণ তোমার শারীরিক চাহিদা থাকতেই পারে, সেটা মেটানোর জন্য কিন্তু এক শ্রেণীর নারীরা একটা বিশেষ পেশার সাথে জড়িত, তাদের কাছে আপনি টাকা পয়সা দিয়ে আপনার শারীরিক চাহিদা মেটাতেই পারেন। আপনার ওই বিকৃত চাহিদাটার প্রতিফলন কেন একটা বাচ্চা মেয়ে হবে বা একটা বাচ্চা ছেলে হবে? এদেরকে প্রকাশ্যে আমরা একটা জিনিস দেখেছি, আসলে তার ওয়াইফও কিন্তু জড়িত, তার ওয়াইফ তাকে সাহায্য করেছেন এবং আমরা যতটুকু শুনেছি যে তার ওয়াইফ মানুষ হিসেবে দেওয়া উচিত না আমাদের এদের, এবং এদেরকে সাহায্যকারীদেরকে এবং এদেরকে যারা সাপোর্ট করছে আজকে, তাদেরকে সবার শাস্তি দেওয়া উচিত প্রকাশ্যে। নিজেও অনেক মাদকাসক্ত মানুষ দেখেছেন, মানে থাকে না যে সেন্স চেঞ্জ হয়ে যায়। শুনেন ভাইয়া, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, যখন এটা একটা ট্রিক্স,